বাঁশি। বাঁশি হলো এক ধরনের সুশীল অর্থাৎ ফুৎকার বা ফুল দিয়ে বাজানো যায় এমন বাদ্যযন্ত্র। বাংলায় বাঁশিকে মুরালি, মোহন বাঁশি, বংশী অথবা বাঁশরীও বলা হয়। বাঁশির পাশ্চাত্য সংস্করণের নাম ফ্লুট। পাক ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই বাঁশি তৈরিতে তরলা বাঁশ ব্যবহার করা হয়। কেউ কেউ শখের বশে স্টিলের, তামার, পিতলের, রূপার এমনকি সোনার পাইপ দিয়েও বাঁশি তৈরি করিয়ে থাকেন। এই প্রাচীন এবং মনোহরানো বাদ্যযন্ত্রের গায়ে 7টি ছিদ্র এবং মাঝে মাঝে 8টিও ছিদ্র থাকে। যে নল বা পাইপটি দিয়ে বাঁশি তৈরি করা হয় তার এক পাশ সম্পূর্ণ আটকে বায়ুরোধী করে দেওয়া হয়। বাঁশের তৈরি বাঁশিতে গিট বা গিরা এক পাশকে বায়ুরোধী করার কাজে ব্যবহার করা হয়। বন্ধ এবং খোলা প্রান্তের মাঝামাঝিতে ছিদ্রগুলো করা হয়। যে ছিদ্রটি বন্ধ প্রান্তের ঠিক কাছাকাছি থাকে সেটা দিয়ে কৌশলে ফু দিতে হয় এবং বাকি 6টি ছিদ্র ডান হাতের মধ্যবর্তী 3টি এবং বাম হাতের মধ্যবর্তী 3টি আঙ্গুল দিয়ে কখনো আটকে কখনো ছেড়ে দিয়ে সুর তুলতে হয়। বাঁশির প্রকারভেদ। বাংলাদেশ, ভারত ও নেপালে বিভিন্ন রকম বাঁশির দেখা পাওয়া যায়। তার মাঝে বহুল পরিচিত বাঁশিগুলো হল সরল বাঁশি, আর বাঁশি, ত্রিপুরাই বাঁশি, সানাই বাঁশি, ভিন বাঁশি ও মোহন বাঁশি। বাঁশি তৈরির পদ্ধতি। বাঁশি তৈরিতে লাগে বিশেষ ধরনের মুলিবাঁশ বা নলবাঁশ, যার উভয় দিকের আকার ও পুরুত্ব এক সমান। পুরুত্ব পাতলা হলে সুন্দর মিষ্টি আর নিখুঁত সুর আসে। বাঁশ রোদে শুকিয়ে বাঁশি অনুসারে মাপমতো কেটে টুকরো করা হয়। সংগৃহীত বাঁশের অংশকে বাঁশি তৈরির সঠিক পদ্ধতি অনুসারে তার গায়ে পেন্সিল কলম আর পরিমাপ করার ফিতে বা রুলার দিয়ে মেপে চিহ্ন দেওয়া হয়। পরে উত্তপ্ত লোহার শলাকা দিয়ে ছিদ্র করা হয়। আকর্ষণীয় রূপ দিতে আঁকা হয় নকশা। তারপর আগুনে সেকে পানিতে ধুয়ে নেওয়া হয়। আবার রোদে শুকানো হয়। শুকানোর পর বার্নিশ করা হয় দৃষ্টিনন্দন রূপ দেওয়ার জন্য। আর এভাবেই বনের কোনো জঙ্গলি বাঁশরূপ নেয় চিত্তহরণকারী মোহনীয় বাঁশিতে, যা কোনো জাদুকর রাখালের হাতে গোধূলিলগ্নে বেজে চলে উদাস সুরে। অথবা দিনে দুপুরে কোনো তরুণীর হৃদয়ে করে হরণ। কিংবা রাতের নিস্তব্ধতা খান খান করে ভেঙে দিয়ে ডাকাতিয়া বাঁশির তকমা লেপ্টে হয়ে যায় যুগযুগান্তরের জনপ্রিয় কোনো গানের বিষয়বস্তু। নম্বর অনুযায়ী বাঁশির স্কেল। 8.5 নম্বরের বাঁশি সি শার্প স্কেলের বাঁশি, 8 নম্বরের বাঁশি সি স্কেলের বাঁশি, 7 নম্বরের বাঁশি বি স্কেলের বাঁশি, 6.5 নম্বরের বাঁশি এ শার্প স্কেলের বাঁশি, 6 নম্বরের বাঁশি এ স্কেলের বাঁশি, 5.5 নম্বরের বাঁশি জি শার্প বাঁশি এবং 5 নম্বরের বাঁশি জি স্কেলের বাঁশি। বাঁশির স্বরগ্রাম। বাঁশিতে সঙ্গীতের 7টি শুদ্ধ স্বর এবং 5টি বিকৃত স্বর মিলিয়ে সর্বমোট 12টি স্বরই পাওয়া যায়। বাঁশিতে সুর পরিবর্তন অর্থাৎ টিউনিং করা যায় না, তাই একজন বংশীবাদককে 12টি স্কেলের 12টি বাঁশি সাথে রাখতে হয়। বাঁশিতে উদারা সপ্তকের পা, ধা, নি, মুদারা সপ্তকের সবগুলো স্বর এবং তারা সপ্তকের সা, রে, গা, মা, পা পাওয়া যায়। বাঁশিতে সাধারণত 8টি ফুটো থাকে। একটি ফুল দেবার জন্য ও 6টি সুরের জন্য। আর একটা থাকে কড়ি মধ্যম বাজানোর জন্য। বড় বাঁশির ক্ষেত্রে সেটি পা দিয়ে বন্ধ করে বাজানো হয় আর ছোট বাঁশির ক্ষেত্রে কনিষ্ঠা আঙ্গুল ব্যবহার করা হয়। বাঁশিতে পা ও মা স্বর দুটি বাজালে সপ্তক পরিবর্তন এর জন্য কাটা আওয়াজ আসে। তাই পণ্ডিত ভেঙ্কাটেশ গোকিন্ডি পঞ্চম ছিদ্র তথা পাঞ্চাম হোলের আবিষ্কার করেন। এতে করে পা ও মা এর মধ্যেও মিল করা সম্ভব হয়। তাছাড়াও করিমা বাজানোর ছিদ্র ছাড়াও এখন একই জায়গায় শুদ্ধ মা ও শুদ্ধ গা বাজানোর জন্য একের অধিক ফুটো করা থাকে। বাঁশির 6টি ছিদ্র দিয়ে সঙ্গীতের 7টি শুদ্ধ স্বর সা, রে, গা, মা, পা, ধা ও নি সহজেই বাজানো যায়। বাঁশিতে সমস্ত ছিদ্র যখন বন্ধ করা থাকে তখন তার মূল সুর অর্থাৎ উদারার পা নির্গত হয়। বদ্ধ প্রান্ত থেকে সবচেয়ে দূরের ছিদ্রটি শুধু খোলা রাখলে উদারার ধা, 2 ধারেরই 2টো ছিদ্র খুললে উদারার নি, 3টি খুললে মুদারার সা, 4টি খুলে দিলে মুদারার রে, 5টি খুলে দিলে মুদারার গা, আর সবগুলি ছিদ্র খুললে মুদারার মা সুর নির্গত হয়। বাদকঠোঁট থেকে বায়ুর বেগ কমিয়ে বা বাড়িয়ে উদারা থেকে মুদারা এবং তারও উপরে তারা সপ্তকের সুরসমূহ সৃষ্টি করতে পারেন। আপনি বাঁশি বাজানো চাইলেই শিখতে পারেন। এজন্য দরকার সামান্য ধৈর্য। আর দরকার একটি বাঁশি। আজই একটি আর বাঁশি কিনে নিন, দাম পড়তে পারে 100 থেকে 600 টাকা। মেলা থেকে সস্তায় কিনতে পারেন।
চলতে পথে অনেক হোকারও পাবেন যারা বাঁশি বিক্রি করেন। তবে বড় শোরুম থেকে কিনলে ভালো মানের বাঁশি পাবেন। অনলাইনে অর্ডার করেও সংগ্রহ করতে পারেন। একটি বি ফ্ল্যাট বাঁশি দিয়ে শুরু করুন না। মনে রাখবেন, এটি নিজে নিজে শেখার একটি বিদ্যা। সাঁতার কাটা বা বাইসাইকেল চালানো শেখার মতোই এটিও নিজে নিজেই আয়ত্ত করতে হয়। পারছেন না, সুর উঠছে না, সুর ফেটে যাচ্ছে, যাহ, পারবো না, না পারার কিছুই নেই। প্রথমেই রপ্ত করুন সঠিক জায়গায়, সঠিক কোণে, সঠিক চাপ প্রয়োগ করে সুর তোলার কায়দা। প্রতিদিন 10 থেকে 15 মিনিট চেষ্টা করুন। ভাববেন, বড় কোনো অডিটোরিয়ামে আপনি একাই বাঁশি বাজাচ্ছেন, আর পরবর্তী দর্শকেরা হাততালি দিচ্ছে। এতেই দেখবেন আগ্রহ পাচ্ছেন। একসময় দেখবেন সাদাসিধা গড়ন অথচ তীব্র আকর্ষণী ক্ষমতার এই বন্য বাদ্যযন্ত্র আপনার বশীভূত হয়েছে। আপনার জন্য শুভকামনা।